আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে। হ্যাঁ, ঠিকই শুনতে পেরেছেন। আমার যে প্রথম মা ছিল, তার ঘরে আমি আর আমার একটা ভাই। আমি বড়, আমার ভাই ছোট। তো তারপরে আমার বাবা আমার মার সাথে ঝগড়া করে তাকে ডিভোর্স করে আর একটা বিয়ে করে। বিয়ে করার পরে নতুন মা আসার পরে খুব খুশি ছিলাম, ভাবছিলাম এই মা বুঝি অনেক ভালোবাসবে, অনেক আদর করবে, কিন্তু না। এই মা অনেক অনেক টর্চার করে আমাদের উপর, আমাদের ঠিকভাবে খেতে দেয় না এবং গোসল করিয়ে দিত না। আমরা তখন ছোট ছিলাম। তো আমার ছোটো ভাইকে আমার নানু বাড়ি পাঠিয়ে দেওয়া হলো আর আমাকে রাখা হলো, কারণ সে আমাদের দুইজনকে সহ্য করতে পারছিল না। এর ভিতর দেখতে দেখতে তার দুইটি ছেলে হয়। তো ছেলে হওয়ার পরে দেখা গেল আমাকে মোটেই সহ্য করতে পারে না। আমি কি খাইছি না খাইছি আমার বাবা কখনোই খোঁজখবর নিত না। সে শুধু তার এই যে নতুন মা আমার, তার ছেলে মেয়েকে নিয়ে থাকতো। তো এইভাবে চলতে চলতে একসময় চুরি স্বভাবই, তারপরে ছোটোখাটো চুরি, মানুষের গাছ থেকে এটা ওটা চুরি করে খাওয়া, এটা ওটা টুকটাক চুরি, এগুলা শিখে যাই। তারপরে দেখা গেছে যে এভাবে আস্তে আস্তে করে আর আমার মা বিদেশে চলে যায়, আমার আপন মা। তারপরে দেখা গেছে যে মানুষ অনেক বকাবকি করে, তার জন্য বাবা আমাকে অনেক মারধর করতো, করতো। যার জন্য আমি নানু বাড়িতে থাকার সিদ্ধান্ত নেই এবং নানু বাড়িতে চলে যাই। তারপরে আস্তে আস্তে ওখানেই থাকি। এখন থেকে আমি ওখানেই থাকি, খাই, করি, সব কিছু করি। কিন্তু এখন আমার কথা হচ্ছে, আমাদের তো কোনো দোষ ছিল না, তাহলে কেন আমার বাবা মা আমাদের লাইফটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলো? আমার মা এখন বিদেশে, আমার বাবা এখন আমার কাছে, আমাদেরকে রাখে না তার কাছে। আমরা এখন নানু বাড়িতে থাকি। তাহলে আমরা কি দোষ করেছিলাম যে আমরা এখন মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হব? এটাই আমার প্রশ্ন। তো যাই হোক, এরকম ঘটনা অহরহ আমাদের চারপাশে ঘটতে থাকে। এত সময় যে ঘটনাটি আমি বললাম আমার লাইফ নিয়ে, এটা আসলে আমার লাইফের ঘটনা ছিল না। এটা আমাদেরই মানে আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা, কিন্তু আমার না। তো যাই হোক, এটার মাধ্যমে কি শিখলেন? যে যদি ডিভোর্স দিতে হয় বাচ্চা হওয়ার আগে দিবেন, কিন্তু বাচ্চা হওয়ার পরে ডিভোর্সের কথা কল্পনাও করবেন না, ঠিক আছে? কারণ কি, জীবনে বাঁচবেন আর কতদিন? শুধু শুধু ছেলে মেয়েদের কষ্ট দিয়ে কি লাভ? এই যে ছেলেটা, এই যে মেয়েটা, এরা যে বাপ মাকে দেখতে পারবে না, ওদের আদর ভালোবাসা পাবে না, 12 জায়গায় থাকবে, 12 জনের কথা শুনবে, 12 জনে 12 রকম ব্যবহার পাবে, ঠিক আছে? এটা তো বুঝেনি একজন প্যারেন্ট, একটা পিতামাতা ছাড়া সন্তান কিভাবে মানুষ হয়, কিভাবে? এটা মানে আপনাদের কি বুঝে লয় আমি জানি না। যারা ডিভোর্স দেয় তাদের মাথায় আসলে মানে কি মানে বুঝটা থাকে। তাও যদি এরকম হতো যে না, মা অথবা বাবার কাছে থাকতেছে, মানে ইয়া আছে, রিল্যাক্স আছে, সেটাও মানা যেত। কিন্তু কি বলবো, এখানে দেখা গেছে যে এখানে সৎ মা, সে কি আপন হয় কখনো? সৎ মা তো সৎই থাকে, যদিও খুব কম, মানে কোটিতে 10 কোটিতে ধরতে গেলে একজন ভালো থাকে, কিন্তু বেশিরভাগই খারাপ। তো আপনারা কোন ভরসায়, কোন আশায় এই সন্তানগুলোকে মানে ছেড়ে দেন? মানে এভাবে বুঝি না আমি। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাস্তব চিত্র কিন্তু এটাই যে বাপ মার ডিভোর্স হয়ে গেলে সন্তানরা এভাবেই মানুষ হয়। 12 জনের 12টা কথা শুনে চোখে কান্না আসে। একবেলা খাইলে হয়তো 2 বেলা খায় না, গোসল একবার একদিন করলে হয়তো আর একদিন করে না। কে কে ডাক নেবে, কে খবর নেবে? আর মা যদি না থাকে, তখন বাবা যদি আরেকটা বিয়ে করে, তখন তো বাবার পরিস্থিতি কি হয় সেটা আপনাদের বলতে হবে না, সেটাই সমাজের মানুষ জানে। আর জানে বিধায় অনেকেই আছে, এখনও টিকে আছে শুধু সন্তানের মুখ চেয়ে। সন্তান কেন দেয় আল্লাহ তাআলা? যাতে এই সংসার সুন্দর হয়। একটা সন্তান একটা ফুলের মতন পবিত্র একটা জিনিস, অনেক আল্লাহর একটা সুন্দর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। কিন্তু মানুষ এইটার মূল্য দিতে পারে না। যারা পারে না, আমি বুঝি না তাদের সেন্সটা মানে কীরকম সেন্স থাকে এদের, যে মানে এরা এই জিনিসটা বুঝতে চায় না।
তো ওরা হয়তো অনেক কষ্টের ভিতরে থাকে, মানলাম, সব কিছুই মানছি, বাট সব কিছুর পরে যে আমার বাচ্চাটা ভালো থাকবে, হ্যাপি থাকবে যদি আমি একটু কষ্ট করি, প্রবলেম কি? অন্য জায়গায় গিয়ে কি তুমি শান্তি করতেছো? সেখানে তো কষ্ট করতেছো। তাহলে ওই কষ্ট তো সন্তানের ভালোর জন্য হইতেছে না, আর এখানে কষ্ট তো সন্তানের ভালোর জন্য। তাহলে কোনটা করবা তুমি? বেছে নাও। এটা শুধুমাত্র মায়েদের জন্য না, আমি আবারও বলছি, শুধুমাত্র মায়েদের জন্য না, বাবারাও সেমভাবে, মানে সমানভাবে বাবারা হচ্ছে দায়ী। বাবারাও কেন এটা মানে করতে পারে না, একটু কষ্ট কেন অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না? পুরুষ হয়েছে দেখে সেজন্য? নেভার। বাবা বাবা তো বাবাই, মা তো মাই। পুরুষ আর মহিলা কোনো ম্যাটার করে না, দুজনেরই সন্তান সমানভাবে হচ্ছে আদর ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। তাই দুজনেরই উচিত একটু কষ্ট করে দুজনের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকা, তাহলে সন্তানরা একটা মানে সুখী লাইফ পাবে পিতামাতা সহ। না হলে সন্তানেরা এভাবেই বড় হবে, কষ্টে কষ্টে দুঃখে দুঃখে ওদের জীবন যাবে। হ্যাঁ, আপনারা হয়তো টাকা দিবেন, মাসে মাসে টাকা দিবেন, বলবেন যে হ্যাঁ আমরা তো টাকা দিই, আমাদের দায়িত্ব পালন করি, কিন্তু টাকাটা কি আদৌ ওদের জন্য ব্যবহৃত হচ্ছে? যার তত্ত্বাবধানে রেখেছেন সে কি আদেও ওদের সম্পূর্ণ বাবা মার মতো খেয়াল করছে? অবশ্যই আমার মনে হয় না যে এরকম করবে। ঠিক আছে, আপনি সামনে থেকে দেখবেন যে ফাঁকি দেবে, আর আপনি কাছে নিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছেন, আপনি কি মনে করছেন যে আপনার দায়িত্ব শেষ? নেভার, কখনোই না। তাই আমি বলবো যে প্রতিটি বাবা মার উচিত তার সন্তানের জন্য হলেও এক মানে একটু কষ্ট করে, একটু না অনেকটা কষ্ট হলেও অ্যাডজাস্ট করে দুইজনের টাকা, দুইজনারই সেম। শুধু মেয়েটা অ্যাডজাস্ট করবে বিষয়টা এরকম না, বা শুধু ছেলেটা অ্যাডজাস্ট করবে বিষয়টা এরকম না, দুইজনারই সেমভাবে অ্যাডজাস্ট করে থাকতে হবে। তাহলেই একটা হ্যাপি ফ্যামিলি হবে, একটা হ্যাপি নেশন হবে, সর্বোপরি মানে দুনিয়াটাই হ্যাপি হবে, সুন্দর হবে, এবং আল্লাহ তাআলাও খুশি হবে। ঠিক আছে, তো এভাবেই আমি আশা করি যারা ভিডিওটা দেখছেন একটু হলেও মানে আপনারা একটু চিন্তা করবেন আপনাদের বাচ্চার জন্য, নিজের জন্য না হলে বাচ্চার জন্য হলেও চিন্তা করবেন অ্যাডজাস্ট করে থাকার জন্য, হ্যাপি লাইফের জন্য। ধন্যবাদ। কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই মাফ করে থাকবেন, কিন্তু এটাই বাস্তব। আর আমার আমার এই ভিডিওটা যদি একটু কারো উপকারে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।